বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين. সূরাতুল কাসাস 15 নম্বর আয়াত। যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সমাবেশে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি তার রিসালাত ও নবুয়তের দায়িত্বকে আমাদের নিকট পর্যন্ত সুন্দরভাবে সঠিকভাবে পৌঁছে দিয়েছেন এবং তিনি তার রিসালাত পৌঁছাতে কোনো প্রকার খেয়ানত করেননি। সেই রাসূলের উপরে সালাত ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা মুসলিম, আমাদের মেন এবং আসল ও মূল ভিত্তি হলো আমাদের আকীদা ও বিশ্বাস। একজন মানুষের আমল কম বেশ যাই হোক না কেন, যদি তার আকীদা ঠিক থাকে এবং তার আকীদাতে কোনো শিরক মিশ্রিত না হয়, তাহলে একদিন না একদিন সে ইনশাআল্লাহ আল্লাহর কাছে নাজাত পাবে। আর যদি আকীদাতে গড়মিল হয়, তাহলে তার আমল যতই সুন্দর হোক না কেন, ওই লোকের নাজাত পাওয়া সম্ভব নয়। বর্তমান সময়ে আমরা সৌদি আরব সহ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে একটি বিষয় খেয়াল করছি, আর সেটি হলো শিয়া ও সুন্নিদের লড়াই বা যুদ্ধ। সুন্নি বলতে আমরা আমাদের নিজেদেরকে বুঝে থাকি, যার ফলে আমাদের আকীদা কম বেশ মোটামুটি আমাদের জানা, যদিও আমাদের নিজেদের আকীদা সম্পর্কেও মেলা অজানা বিষয় আমাদের রয়ে গেছে। তবুও মোটামুটি একটু বিষয় আমরা জানি যে এগুলো হলো আমাদের আকীদা, এগুলো হলো আমাদের বিশ্বাস। কিন্তু আমাদের কর্তৃপক্ষ যারা নিজেদেরকে শিয়া বলে দাবি করছে, সেই সকল শিয়াদের সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে অথবা পর্যাপ্ত ধারণা ও জ্ঞান না থাকার কারণে অনেক উঁচু লেভেলের আলেমরাও কিন্তু এ সম্পর্কে কথা বলতে গিয়ে ধরাশায়ী হচ্ছেন। এজন্য আজকে আমরা আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করতে চাই, আর তা হলো শিয়াদের সংক্ষিপ্ত আকীদা বা বিশ্বাস। শিয়াদের সংক্ষিপ্ত আকীদা বা বিশ্বাস। শিয়াদের মেলা রকম আকীদা আছে, তা এই সংক্ষিপ্ত মজলিসে বসে শেষ করা যাবে না, তবে একটা ধারণা দেওয়া যেতে পারে। প্রথমত জানা দরকার শিয়া কাকে বলা হয়। শিয়া শব্দের শাব্দিক অর্থ হলো কোনো দল, কোনো ব্যক্তি বিশেষের আশেপাশের লোকদেরকে বলা হয় শিয়া। আপনি একজন লোক, আপনার দলবলকে আপনার শিয়া বলা হয়।
শিয়া শব্দটির আরেকটি কাছাকাছি শব্দ ব্যবহার হতে পারে হিজব বা দল। একটা দলকে কেন্দ্র করে যে সমস্ত লোকেরা একই চিন্তাধারা পোষণ করে ওরা হলো ওই দলের বা ওই চিন্তাধারার শিয়া। অন্য ভাষায় বলা যেতে পারে স্বগোত্রী বা নিজ দলের লোককে শিয়া বলা। যে আপনাকে সাপোর্ট দিবে, যে আপনাকে শক্তিশালী করবে, সেই লোক আপনার শিয়া এর অন্তর্ভুক্ত। আর এ কথাই মহান রব্বুল আলামিনের বাণী সূরাতুল কাসাসের 15 নম্বর আয়াতে আমরা পাই, যেখানে মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে বলছেন, ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা। মুসা আলাইহিস সালাম বেশ একটা সময় তিনি তার এলাকায় ছিলেন না, কোনো জায়গায় বেড়াতে গিয়েছিলেন। ওইখান থেকে তিনি ফিরে আসার পরে শহরে প্রবেশ করলেন, ফেরাউনের শহরে। কখন? আলা হিনে গাফলাতিন মিন আহলিহা, যখন এই শহরের লোকেরা বেখবর ছিল বা অলস সময় কাটাচ্ছিল। আর সেটা হলো জোহর থেকে আসরের টাইম, যখন মানুষ বেশিরভাগ কাইলুলা করে, মানে একটু রেস্টে যায়। ওই সময় মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। করার পর উনি কি দেখলেন? ফাওয়াজাদা ফিহা রাজুলাইন, ওইখানে পেলেন দুইটা লোক। ওয়াজাদা মানে পাওয়া, ওয়াজাদা ফিহা, ওই শহরে পেলেন রাজুলাইনে দুইটা লোক। দুইটা লোকের অবস্থা কি? ইয়াকতাতিলান, দুইজন মিলে মারামারি করতেছে। ভালো অবস্থা না এদের, মারামারি। আমাদের যে মারামারি চলছে এখন সর্বত্র, ওই রকম এরা দুইটা লোক মারামারি করতেছে। হাদা মিন শিয়াতিহি, এই শিয়া শব্দ এখানে ব্যবহার হয়েছে। এটা হলো তার নিজ গোত্রের, মানে বানি ইসরাইল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একটা লোক। ওয়াহাদা মিন আদুবিহি, আর আরেকজন ছিল তার শত্রু দল, ফেরাউনের দলের লোক, অর্থাৎ কিপ্তি সম্প্রদায়ের লোক। তাহলে আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম যে হাদা মিন শিয়াতিহি, এ হলো তার স্বগোত্রীয় লোক, নিজ দলের লোক। এই নিজ দলের লোককে, যারা একই দলের লোক, তাদেরকে বলা হয় শিয়া। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি, অতঃপর যেটা তার নিজ দলের লোক, স্বগোত্রীয় লোক, বানি ইসরাইল সম্প্রদায়ের লোক, সে সহযোগিতা চাইল আলাল্লাযী মিন আদুবি, মুসা আলাইহিস সালামের কাছে, যে তার শত্রু, তার বিরুদ্ধে। ও আমাকে মারতেছে, আমাকে আপনি সহযোগিতা করেন। ফাওয়াকাযাহু মুসা, আর মুসা আলাইহিস সালাম অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন। তো মুসা আলাইহিস সালাম তার মুষ্টিবদ্ধ করলেন। ওয়াকসা বলা হয় মুষ্টিবদ্ধ করে বক্সিং মারাকে, ঘুষি যেটাকে আমরা বলে থাকি। তো উনি তার মুষ্টিবদ্ধ করে ফাওয়াকাযাহু, ওই যে আদু, যে শত্রু, যে লোকটা শত্রু কওমের, তাকে একটা ঘুষি দিলেন মুসা আলাইহিস সালাম। আসলে তাকে মেরে ফেলা তার উদ্দেশ্য ছিল না, বরং উদ্দেশ্য ছিল যে একটু ওকে আদর দেওয়া। আমার দলের লোকের সাথে তুই ঝগড়া করিস, এজন্য তাকে একটা ঘুষি দেওয়া তার উদ্দেশ্য ছিল। কিন্তু হলো কি, মুসা আলাইহিস সালাম যে শক্তিশালী মানুষ, পাওয়ারটা নিজেই বুঝে সারতে পারেনি। কত পাওয়ারের ঘুষি যাচ্ছে এটা নিজে বুঝে সারতে পারেনি। ফলে ফাকাদা আলাই আরাতুল, ওইখানে মরে গেছে লোকটা, এক ঘুষিতেই মানুষটা মরে গেছে। কালা, তখন মুসা আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারলেন। মুসা আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরে বললেন, হাযা মিন আমালিশ শাইতান, আস্তাগফিরুল্লাহ। কি কাজ হয়ে গেল? এটা তো শয়তানের কাজ। হাযা মিন আমালিশ শাইতান, মানুষ হত্যা করা এটা শয়তানের কাজ। আল্লাহ, আমার দ্বারা কি হয়ে গেল? ইন্নাহু আদুউন, নিশ্চয় শয়তান, সে হলো শত্রু আমাদের, মুদিল্লুন, গুমরাহকারী, আর মুবিন মানে স্পষ্ট। শয়তান আমাদের পথভ্রষ্টকারী, স্পষ্ট শত্রু। সূরাতুল কাসাস 15 নম্বর আয়াত। তাহলে শিয়া শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে স্বগোত্রীয় অর্থে। ইসলামী শরীয়তের পরিভাষায় শিয়া বলা হয় যারা আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদির প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি অতি ভক্তি দেখিয়ে এই বিশ্বাস পোষণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের একমাত্র হকদার হলেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধরের লোকেরা। এই খেলাফত অন্যদিকে কোনো সময় যাবে না।
এই আকীদা যারা পোষণ করে তাদেরকে বলা হয় কি শিয়া, ইয়ানি অর্থাৎ শিয়াতু আলী রাদিয়াল্লাহু আনহু, মানে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের লোক। বুঝে আসছে? শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থের মধ্যে মিল আছে, তবে একটা জায়গায় ভেজাল ঢুকেছে। সেটা হলো কি, যে আব্দুল্লাহ ইবনে সাবা যে ছিল ইহুদি, ইসলাম বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করেছিল, কিন্তু অন্তরে তার ইহুদির যেই মানে বীজ তা অত্যন্ত মজবুত ছিল। আর তার উদ্দেশ্যই ছিল কি, মুসলমানদের মাঝে গন্ডগোল এবং ফাটল সৃষ্টি করা। যার ফলে এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির চক্রান্তেই ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়। মিশরের প্রত্যন্ত অঞ্চলের কিছু লোককে সে গুমরা বা পথভ্রষ্ট করতে সক্ষম হয়। তাদের সংখ্যা ছিল আনুমানিক 3000-এর মতো, এবং তাদেরকে নিয়ে সে কি করে, ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে এ সকল অভিযোগ উত্থাপন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী হলেন খেলাফতের হকদার রাদিয়াল্লাহু আনহু, আর ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজ গোত্রের লোকদেরকে, নিজ বংশের লোকদেরকে অগ্রাধিকার দিয়েছেন, বিভিন্ন জায়গায় নিজের লোকদেরকে বসিয়েছেন, তিনি আদল ইনসাফ করেননি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে তাকে দোষারোপ করে, তার বিরুদ্ধে মেলা অভিযোগ মানুষের সামনে অপপ্রচার চালিয়ে এই মানুষগুলো আসলে সত্য সম্পর্কে জানতো না, তাদেরকে সে প্রলুব্ধ করতে বা উত্তেজিত করতে সক্ষম হয়। এবং এই 3000 লোক নিয়ে সে মদিনায় আগমন করে কি জন্য, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবে। এদিকে অনেক সাহাবী তখন মদিনায় ছিলেন, তারা বলছিলেন যে আপনি, এবং তারা এসে মদিনাকে ঘেরাও করে, বিশেষ করে বাইতুল খেলাফা ওসমান রাদিয়াল্লাহু আনহু যে বাড়ি ছিল সেটাকে তারা ঘেরাও করে। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে আরো বড় বড় সাহাবী যারা ছিলেন, তারা বলছিলেন যে আপনি একবার অনুমতি দেন, আমরা আপনার পক্ষ থেকে লড়াই করি, আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা আপনার জন্য, ইসলামের জন্য লড়াই করে যাব। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেদিন নিজের রক্তকে জাতির রক্তের উপরে প্রাধান্য, জাতির রক্তকে নিজের রক্তের উপরে প্রাধান্য দিয়েছিলেন, নিজের রক্তকে সেদিন জাতিরকে রক্ষা করতে বিলীন করে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে আমি এক উসমান এর রক্ত তারা চাই, আমার রক্ত যাচ্ছে যাক, আমার মরণ হোক, কিন্তু হারাম আল হারামুন নাবাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারাম করে দেওয়া এরিয়ার মধ্যে, এখানে তো একটা পাখিও শিকার করা হারাম, সেখানে এইখানে আমার জন্য মারামারি হবে এটা আমি চাই না। ওরা আমাকে হত্যা করতে চায়, তারা আমাকে হত্যা করুক, এই জন্য আমি মানুষকে আমার পক্ষ থেকে লড়াই করে এখানে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটুক, এটা আমি হতে দেব না। ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও কিন্তু এই সংবাদ পেয়েছিলেন, এবং তাদের যে দাবিটা ছিল যে আলী হকদার, তো আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম বাধা হয়ে দাঁড়ালেন, বললেন যে আমি হকদার কিনা সেটা আমি ভালো বুঝি, আমার খেলাফতের দরকার নাই, আমার জন্য তোমাদের মায়া কান্না করে লাভ নেই, তোমরা চলে যাও। তো আলী রাদিয়াল্লাহু আনহুর বাধায় মানুষগুলো বললো যে এই লোক তো নিজেই খলিফা হতে চায় না। তখন আস্তে করে লোকগুলো কামব্যাক মিশরের দিকে আবার রওনা দিয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, সে আরেকটা চক্রান্ত করে রেখেছিল যে আমার ফার্স্ট চক্রান্ত যদি নষ্ট হয়ে যায় তাহলে দ্বিতীয় চাল আমি চালবো। সেই চালটা ছিল কি, অগ্রিম একটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর শিল, যেটা খলিফার শিল ছিল, সেই শিলটাকে নকল করে, নকল করার পরে একটা আগের থেকে সে চিঠি লিখে নিয়ে এসেছিল, উপরে লেখা লিখিত আছে, আর নিচে শিলটা দেওয়া হয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহু। সেই শিলটা ছিল নকল শিল। আর একজন তার নিজের লোককে দিয়ে সে কি করেছে, যখন তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তখন তাকে বলে দিয়েছে যে এই চিঠিটা নিয়ে তুমি আমাদের অদূর দিয়ে, একটু দূর দিয়ে যাবে, মানুষরা যাতে কোনো এক জায়গায় তোমাকে দেখে ফেলে, আর বাকি যা করা আমি। এরপরে তারা ফেরত যেতে শুরু করলো। ধরেন 10-15 কিলো যাওয়ার পরে তখন ওই লোক কিন্তু ওই ঘোড়া নিয়ে বা উট নিয়ে একটু দেখা দিছে। তো আব্দুল্লাহ ইবনে সাবা বলে যে ওই লোক কে যায়, কি আমাদের শত্রু নাকি, দেখ ধরে। আসলে তো ওর নিজেরই লোক এটা। ধরার পর তার সাথে একটা চিঠি পাওয়া যায়, যে চিঠিটা ছিল আব্দুল্লাহ ইবনে সাবা তৈরি করা চিঠি, এবং ওইখানে লেখা আছে
যে এই দলের লোকেরা, মানে মিশরের খলিফা যিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে যিনি গভর্নর, তাকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে যিনি গভর্নর মিশরের, তাকে লেখা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর নাম দিয়ে যে এই লোকগুলো যখন তোমার কাছে পৌঁছবে তখন তাদের A to Z দুনিয়া থেকে বিদায় করে দেবে। আপনি যদি জানেন যে আপনাকে কেউ হত্যা করতে বলছে, আপনার রক্ত ঠিক থাকবে? আরে আমার মারতে কর। যাই হোক, ওইখান থেকেই তখন আব্দুল্লাহ ইবনে সাবা আবার ফিরিয়ে নিয়ে আসে এই 3000 লোককে, এবং এবার আর শেষ রক্ষা হয়নি। তারা এই বাড়ি ঘেরাও করে ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করছিলেন, ওই অবস্থায় তাকে তারা কি করে? শহীদ করে, হত্যা করে, মানে তিনি শাহাদাত বরণ করেন। যাই হোক, এতে করে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কি হয়েছে? প্রমাণিত হয়েছে। সেটা ছিল কি? একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং ওমর ও ওসমান, এই 4 জন উহুদ পাহাড়ের উপরে উঠলে উহুদ পাহাড় কেঁপে উঠেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হে উহুদ, উসবুত ইয়া উহুদ, হে উহুদ। এই যে উহুদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, যেই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আল্লাহু আকবার, এবং আমরাও তাকে ভালোবাসি। তো বলছেন যে উহুদ, তুমি শান্ত হও বা নড়াচড়া করিও না, ফাইন্না আলাইকা, কারণ তোমার উপরে এখন রয়েছেন নবিয়্যুন, একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া সিদ্দীকুন, সিদ্দীকু হাযিহিল উম্মাহ, আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু, ওয়া শাহীদান, এবং 2 জন শহীদ। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু লুলু আল মাজুসির হাতে কি হয়েছেন? শহীদ হয়েছেন। আর বাকি ছিলেন কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু জানেন যে আমি কি হব? শহীদ হব। এই জন্য তিনি তার রক্তক্ষয়ী যুদ্ধের জন্য মদিনায় অনুমতি দেন নাই। ওরা আমাকে মারলে কি হব? আমি শহীদ হব। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধের অনুমতি দেন নাই। কোথায়? মদিনাতে। যাই হোক, এর মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের অমীয় সুধা পান করেন এবং জাতির জন্য হতভাগ্য হয়ে যায় ওই সমস্ত লোকেরা যারা তার হত্যার সাথে জড়িত। এবং তাদের টপ টেররের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। এরপরে জাতি খেলাফত শূন্য হয়ে যায়, খলিফা শূন্য। এখন কেউ আর খেলাফত নিয়ে কথা বলতে চায় না, কেউ খেলাফত নিতেও চায় না। এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি বা কওম বা দলটি, তারা এবার মরিয়া হয়ে উঠে যে কি করা যায় এখন। তখন তারা ধমকি দেয় যে তাড়াতাড়ি খেলাফতের ব্যবস্থা করা হোক, খলিফা নির্বাচন করা হোক, নতুবা ফিতনা ও ফাসাদ বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। শেষে তারা এই আলটিমেটাম দিল যে 3 দিনের মধ্যে খলিফা নির্বাচন না করা হলে আমরা আমাদের সামনে যারাই আসবে তাদেরকে হত্যা করব। এবং এর আগে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকেও অনুরোধ জানিয়েছিল খলিফা হওয়ার জন্য, কিন্তু এই পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে রাজি হননি। যাই হোক, যখন তারা 3 দিনের আলটিমেটাম দিয়েছিল, শেষ মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু জাতির মুসলিমদের মদিনার বুকে রক্ত হেফাজতের জন্য তিনি বাধ্য হয়ে এই খেলাফতের দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন। তো তখন থেকে একটা দল আলী রাদিয়াল্লাহু আনহু মানে অতি ভক্তি দেখিয়ে খুব কাছের লোক বলে নিজেদেরকে কি করতে চায়? প্রমাণ করতে চায়। এখনো আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যখন 2-1 নেতা মানে আপনার পাগলের মতো হয়ে যায়, আরেকটা কি যেন ভাষা আছে এখানে আমার আসছে না, সেটা হলো কি যে দেখা যাচ্ছে ওকে দল থেকে একটু দূরে সরিয়ে দেওয়ার ভাব, তখন নেতা নেত্রীর জন্য কি করে? যে তিলকে তাল বানাইয়া আরো উপরে উঠায় দেয়। হ্যাঁ, আমাদের নেত্রী বা আমাদের নেতা এত এত বড় ইত্যাদি, মানে ও যে পান দিচ্ছে এটা ওর কথা স্পষ্ট ধরা যায়। ঠিক ওই রকম অতিরঞ্জন করে কিছু মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুকে তখন কি বলতে শুরু করলো? মাবুদ বলা শুরু করলো। এই শিয়াদের একটা দল। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহু তখন কি করলেন? তাদেরকে 3 দিন সময় দিলেন। কয়দিন? 3 দিন সময় দিলেন এবং বললেন যে তোমরা তোমাদের এই বিশ্বাস থেকে যদি ফিরে না আসো তাহলে আমি তোমাদেরকে আগুনে পুড়িয়ে মারব। আর উনি 2 থেকে 3টা কবর খুঁড়লেন যেখানে আগুন জ্বালানো হলো। আর প্রত্যেকদিন তাদেরকে সকালে এই কবরগুলো দেখিয়ে বলা হয়
যে তোমরা তোমাদের আকীদা বিশ্বাস থেকে ফিরে আসো, না হলে এই আগুনে তোমাদেরকে নিক্ষেপ করে বা পুড়িয়ে মারা হবে। 3 দিন পর্যন্ত এই বদমাইশের দল আল্লাহ ওদেরকে এত গোমরাহ করেছিল যে 3 দিন পর্যন্ত ওরা ফিরে আসেনি। যার ফলে তৃতীয় দিন আলী রাদিয়াল্লাহু আনহু এই দলটাকে ওই 3টা কবরে 2-4-5 জন যায় ছিল, তারা এই কবরগুলোতে তাদেরকে ফেলে দিয়ে ওই জ্বলন্ত অগ্নিতে তাদেরকে পুড়িয়ে মারেন। একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আগুন দিয়ে কাউকে শাস্তি দিও না, কারণ আগুন দিয়ে আগুনের রবই শাস্তি দেবেন। তখন তারা বলল যে এইবার আমাদের আরো বেশি বিশ্বাস হয়ে গেল, যে আপনি আমাদের রব, কারণ আপনি আগুনের রব আর আগুন দিয়ে আপনি আমাদেরকে কি করছেন, সাজা দিচ্ছেন। আচ্ছা, তোমাদের রবই যদি হয়, তারপরে তো তোমরা তোমাদের রবের কোথায় গেলে, জাহান্নামে গেলে। আর তোমরা এত বড় বদমাইশের বদমাইশ যে তোমাদের রবের কথাও তোমরা মানলে না, ফলে তার জাহান্নামে তোমরা গেলে। ইনশাআল্লাহ কিয়ামতের দিনও তাদের একই অবস্থা হবে। আল্লাহ যেন সেদিন আমাদের চক্ষুকে শীতল করেন, আল্লাহ। কারণ এই শয়তানের দল ইরানে কোনো সুন্নি মসজিদ অবশিষ্ট রাখেনি, এবং যে সকল সুন্নি ভাই ও বোনেরা আছে কঠিনতর জীবন যাপন করছে, এবং সামান্য অজুহাতে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। আল্লাহ যেন মুসলমান, বিশেষ করে আমি উদ্দেশ্য করছি সুন্নি ভাই ও বোনদের পক্ষ থেকে, এই শিয়াদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করেন, আল্লাহ আমিন। এবং আল্লাহ যেন ইরান সহ সকল স্থানে সুন্নি মুসলমানদেরকে সহযোগিতা করেন, আল্লাহ আমিন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এ হচ্ছে তাদের উত্থান, এ হলো তাদের উত্থান। বর্তমান সময়ের সহিহ আকীদাপন্থী এবং আকীদা সম্পর্কে খেয়াল খবর রাখেন, খোঁজ রাখেন, এরকম সকল উলামায়ে কিরাম ঐক্যমত যে এদের নাম শিয়া নয়, এদের নাম শিয়া নয়, এদের নাম হলো রাফিদা। রাফিদা শিয়া মানে স্বগোত্রীয় লোক। আলী রাদিয়াল্লাহু আনহু সুন্নি মুসলিম ছিলেন, তার কথা যদি তারা ওই দিন মানতো তাহলে ওই আকীদা থেকে ফিরে আসতো। আলী রাদিয়াল্লাহু আনহু সুন্নি মুসলিম ছিলেন, কোরআন ও সুন্নাহর উপরে আজীবন আমল করে গেছেন, আশরায়ে মুবাশশিরের একজন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন, এবং 4 খলিফার অন্যতম একজন, আলে বাইতের অন্তর্ভুক্ত, যার সাথে সামান্যতম কোনো সম্পর্ক নাই কার, এই শিয়াদের। ফলে সত্যিকার অর্থে ওরা শিয়া নয়, শিয়া হলাম আমরা। শিয়া মানে স্বগোত্রীয় লোক। আমরা আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, তার সন্তানদেরকে ভালোবাসি, তার স্ত্রীকে ভালোবাসি, তার যারা আত্মীয় স্বজনের মধ্যে যারা মুসলমান তাদেরকে আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি। সাথে সাথে আমরা অন্যান্য সাহাবায়ে কেরামকেও ভালোবাসি। নামধারী দলটি তা আবু বকর এবং ওমর ও ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরকে কি করে, কাফের বলে আখ্যায়িত করেছে, এবং তাদেরকে তারা প্রত্যাখ্যান করেছে, এবং তারা বলেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এরা 3 জন খেলাফতকে, ক্ষমতাকে জবরদখল করে নিয়েছে, এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই খাইবারের যে সম্পদটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার দেখাশোনা করতেন, যেটা আল্লাহ ও রাসূলের জন্য খাস ছিল, সেটা পরিচালনা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই পরিচালনার দায়িত্বটা খলিফার হাতে থাকবে, এই মর্মে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি সেই সম্পদটা দিয়ে দেননি, যার ফলে তাকে বলে যে ক্ষমতা অপব্যবহার করে, জবরদখল করে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে বঞ্চিত করেছেন, ফলে এরা ইসলামে নেই। তো এই আকীদা এরা পোষণ করে, যার ফলে এরা কি রাফিদি, এরা আসলে শিয়া নয়। যদি শিয়া হতো তাহলে অবশ্যই তারা আলী রাদিয়াল্লাহু আনহুর মতোই চলতো, হাসান হোসেনের মতো চলতো, রাসূলের মতোই চলতো। আরো মনে রাখবেন যে সবসময় এই দলটি তারা নিজেরা অপরাধ করে মায়া কান্না কাঁদে। উদাহরণ, ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী, তারা, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আপনার হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে ডেকে নিয়ে যায় এই শিয়াদের একটি দল, কিন্তু উনি যখন সেখানে পৌঁছেন তখন শিয়ারা তাকে সহযোগিতা করেনি। তার শাহাদাতের মৃত্যু সেখানে লিপিবদ্ধ ছিল, লিখিত ছিল, মৃত্যু তার হতোই, কিন্তু এর জন্য অন্যতম কারণ কারা, এবং একমাত্র কারণ বলবো আমি, তারা হলো কিন্তু এই শিয়াদের দল। ফলে এরাই
হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা করলো, কিন্তু এরাই আবার 10ই মুহররমে কি করে, নিজেরাই মাতম করে, নিজেরাই নিজেদের শরীরে চাবুক আর চাকু ইত্যাদি মেরে তার শোক প্রকাশ করে। ওরা আফসোস করে বলে যে আমরা কেন সেদিন কি করতে পারিনি, হুসাইনকে সহযোগিতা করতে পারিনি। তো হুসাইন তো সেদিন মরে গিয়েছিলেন, তো তোমরা এমন কোথাও টোকা মারো নিজেদের কোনো জায়গায়, কলিজা বা নহরে বা হলকুমে, যে তোমরা মরে যাও হুসাইনের মতো, সেটা আর করবে না। কিন্তু যাই হোক, সর্বোপরি একটা আজব জাত বা আজব একটা দল হলো এই শিয়ারা, যাদেরকে আমাদের কিছু আলেম ওলামারাও বা কিছু দল আমাদের যারা নিজেদেরকে ইসলামী দল বলে মনে করে, তারা না জেনে এই শিয়াদেরকে মুসলিম মনে করে থাকে। এবং সৌদি আরবের যে ঝঞ্ঝাবায়ুর যুদ্ধ ছিল, সেই যুদ্ধ তথা হুসিদের বিরুদ্ধে যুদ্ধকে তারা ফিতনা বলে উল্লেখ করে এবং বলে যে এটা ভাইয়ে ভাইয়ে মারামারি লাগানো, এটা ঠিক নয়, এটার বিপক্ষে তাদের অবস্থান। একজন লোকের সাথে আমার এরকম কথা হলো, সেও এটা মনে করছে যে শিয়া সুন্নি এখন মারামারি করার দরকার কি। এটা ইয়ারা আপনার কাফের শক্তিগুলো, তারা এদেরকে পরস্পর লাগিয়ে দিয়ে মধ্যখান থেকে তারা ফায়দা চায়। কিন্তু মনে রাখতে হবে যে বাইরের শত্রুর চাইতে ঘরের শত্রু বড় বদমাইশ। যদি ঘরে আপনার চোর না থাকে, তাহলে বাইরের চোর এসে সুবিধা করতে পারে না। আপনার ঘরের কোথায় কি সোনা দানা আছে, এটা বাড়ির চোরই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলে দেয়। এবং এটাও জানা কথা যে মুনাফিক হলো কাফেরের চাইতেও মারাত্মক, আর এরা হলো মুনাফিকের চাইতেও মারাত্মক। আল্লাহ তাআলা যেন ওদের খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের বিষয় ছিল এদের সংক্ষিপ্ত আকীদা। স্বল্প পরিসরে হয়তো কতটা বলতে পারবো জানি না, তবে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদের একটা আকীদা হলো যে জিবরিল আলাইহিস সালামকে দিয়েই আল্লাহ তাআলা নবুয়ত পাঠিয়েছিলেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। তো অনেকদিন থাকার পরে হঠাৎ একদিন জিবরিল আলাইহিস সালাম তার কাছে আগমন করলেন এবং বললেন ইকরা। এই ঘটনা আপনাদের জানা। তো এই ইকরার মাধ্যমে যদি আপনার কাছে প্রশ্ন হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন কিসের মাধ্যমে, তাহলে কি বলবেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেয়েছেন? নবুয়ত পেয়েছেন। যদি আপনাকে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পেয়েছেন কিসের মাধ্যমে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসিরের কয়েকটি আয়াত নাযিল করে মহান রব্বুল আলামিন তাকে রাসূল বানিয়েছেন। একটা নবী আর একটা হলো রাসূল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন ইকরা দিয়ে, আর রিসালাত পেয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, এই কয়েকটি আয়াতের মাধ্যমে। যাই হোক, শিয়াদের বা রাফেজিদের, আমরা রাফেজি বলেই ব্যবহার করব এখানে ইনশাআল্লাহ। তো এই রাফেজিদের একটা আকীদা হলো কি, যে জিবরিল আলাইহিস সালাম যখন নবুয়ত নিয়ে আসেন, তখন এই নবুয়তটা আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে পাঠিয়েছিলেন যে আলীকে গিয়ে এই নবুয়ত দিবে। কিন্তু জিবরিল আলাইহিস সালাম ভুল করে চিনতে পারেননি কোনটা আলী আর কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে নবুয়তটা আলীকে না দিয়ে কাকে দিয়ে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এ হলো ওদের আকীদা। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের যোগ্য না, আলী রাদিয়াল্লাহু আনহু যোগ্য ছিলেন। আমরা আলী রাদিয়াল্লাহু আনহু সম্মানহানি করি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার তুলনা চলে না। যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহু তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন। আর এরা করেছে কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল কর্মে জিবরিল কি দিয়েছেন? নবুয়ত দিয়েছেন। নাউযুবিল্লাহ। এটা পাবেন কোথায়? কিতাবুল মানিয়া ওয়াল আমাল ফি শারহিল মিলালি ওয়ান নাহল, এই বইটা 30 পৃষ্ঠায় এই কথা লেখা রয়েছে। 2 নাম্বার, তাহলে 1 নাম্বার কি, ওরা বিশ্বাস করে জিবরিল আলাইহিস সালাম ভুল করে আলীকে না দিয়ে কাকে দিয়েছে? নবুয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। ইয়াতাকিদু শুয়ুখুশ শিয়া আন্নাল কুরআনুল কারীম নাকিস। নাউযুবিল্লাহ। শিয়ার বড় পাগড়িওয়ালা হুজুর দেখেছেন না, সবুজ পাগড়ি, কালো পাগড়ি, কত পাগড়ি, এই বদমাইশগুলো তারা মনে করে যে আমাদের কাছে যে আল কোরআন আছে এই কোরআনটা পরিপূর্ণ নয়, এটা অপূর্ণ। নাউযুবিল্লাহ মিন যালিক। আর ওয়া আন্নাল কুরআনাল হাকিকি সাইদা বিহি ইলা সামাই হিনামা ইরতাদ্দা সাহাবাতু রিদওয়ানুল্লাহি আলাইহিম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ওদের এটা আরেকটা আকীদা। কিছু সাহাবী ব্যতীত বাকি সবাই মুরতাদ হয়ে গিয়েছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আর তখনই আসল কোরআনটা আসমানে উঠিয়ে নেওয়া হয়। বুঝে আসছে? এটা হলো ওদের একটা আকীদা। দ্বিতীয় আকীদা কি, যে আমাদের কাছে সুন্নিদের কাছে যে কোরআন আছে এই কোরআনটা অপূর্ণ। আসলি যে কোরআন ওটা সাহাবারা রাসূলের মৃত্যুর পরে যখন মুরতাদ হয়ে গিয়েছিলেন তখন এই কোরআনটা আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। অতএব আমাদের কাছে আমরা যে কোরআন পড়ছি এটা শিয়ারা বিশ্বাস করে না। কিতাবুত তানবিহ, এই কথাগুলো আছে। কিতাবুত তানবিহ ওয়ার রাদ এর 25 পৃষ্ঠায় এই কথাগুলো আছে। লেখক হলেন মালতি বলে তাদের একজন শিয়া আছে, তার এই লেখা। 3 নাম্বার ওদের আকীদা হলো যে কোরআনে কিছু আয়াত আছে, কিছু বাণী আছে যেটা সর্বোচ্চ লেভেলের আপনার অভিধান পর্যায়ের অথবা সাহিত্যের উঁচু মাত্রায় রয়েছে কিছু আয়াত। তবে কোরআনে কিছু নাউজুবিল্লাহ মিন যালিক এমনও কিছু আয়াত আছে যা একেবারে নিচ, যা একেবারে তুচ্ছ, যার কোনো মানই হয় না। নাউজুবিল্লাহ মিন যালিক মানে ওর যে কোনো একটা মান মর্যাদা লেভেল, এর কোনো লেভেলই নাই এই কথা। নাউজুবিল্লাহ মিন যালিক। আর এই কথা বলেছে ওদের শায়েখ, ওদের ওস্তাদ তবরুসি। তার কিতাবের নাম হচ্ছে কিতাবুল ওয়াসিকা, সাফা বা পৃষ্ঠার নাম্বার হচ্ছে 211। তো এ হলো তাদের একটা বক্তব্য যে কোরআনের কিছু আয়াত উঁচু লেভেলের, হাই লেভেলের ঠিক, তবে কিছু আছে একেবারে নিম্নমানের, একেবারে নিম্নমানের। এই কথা যে বলবে তার ঈমান থাকবে না। প্রত্যেকটা আকীদা 3টা আমাদের উল্লেখ করা হয়েছে। 3টার যে কোনো এক আকীদা কেউ যদি পোষণ করে তো ইসলাম থেকে সে বের হয়ে যাবে। আর শিয়া ও সুন্নি মুসলিম হওয়া তো মহাদূরের কথা। আসমান ও জমিন যেরকম ফারাক, তার চাইতে বেশি ফারাক শিয়া ও সুন্নির মুসলিম হওয়া বা ভাই ভাই হওয়া। 4 নাম্বার, শিয়ার শায়েখরা বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও শিয়ার কিছু দায়িত্ব, মানে শিয়াদের যে ধর্ম, এই ধর্মের কিছু দায়িত্ব উনি নিজেও পৌঁছে গেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ তখন কোন শিয়ার অস্তিত্বই ছিল না। বরং আমরা একটু আগে বলেছি যে প্রথম আলী রাদিয়াল্লাহু যুগে কয়েকটা ছিটাফোঁটা তৈরি হয়েছিল, তাদেরকে উনি আগুনে পুড়িয়ে মেরেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন 11তম হিজরির রবিউল আউয়াল মাসে। আর আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতি তিনি পেলেন কত, আপনার 31 হিজরির শেষ দিকে সম্ভবত। তো 31 হিজরিতে তখন পেলেন, তার মানে আপনার প্রায় 20 বছর 21 বছর পরে এই শিয়াদের উৎপত্তি হচ্ছে। আর ওরা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াদের দাওয়াতের একটা অংশ নিজেই আদা করে গেছেন। আর বাকিটা ওয়াজাআলাল বাকি ইনদা আলী ইবনে আবি তালিব লিইউবাল্লিগাহু, বাকি দায়িত্বটা দিয়ে গেছেন আলী বিন আবি তালিবের কাছে রাদিয়াল্লাহু আনহু, যাতে তিনি এটা মানুষের কাছে কি করেন, পৌঁছে দেন। কোথায় আছে এই কথাগুলো? তালিক ও শিহাবউদ্দিন আন-নাজফি আলা ইহকাকিল হক লিতাস্তুরি, তাস্তুরি ওদের একজন বড় আলেম, ওর এই কিতাবে আছে। 2য় খণ্ড 288 ও 289 পৃষ্ঠায় এই কথাগুলো লিখিত আছে। 5 নম্বর ওদের আকীদা হলো বা বিশ্বাস যে শিয়াদের এই আকীদার সাথে সুফিবাদের আকীদার একেবারে হুবহু মিল আছে। এই জন্য আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে সৌদি কিছু দায়িত্বশীল ব্যক্তিগণ আমাদের দেশে চরমোনায়ের পীরের সাথে সাক্ষাৎ করতে গেছে বা তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে গেছে, এবং রাষ্ট্রীয়ভাবে। তো আমরা অনেকেই মনে করছি যে কিরি ওই বেদাতের কাছে গেল কেন, কিন্তু এর মূল উদ্দেশ্য হলো যে তাদের একজনকে এখানে কিছুদিন পূর্বে ধরা হয়েছিল। সরকারি নিয়ম কানুন বা সরকারি যে আইন আছে তার বিপরীতে অবশ্যই সে চলেছে। কোনো জায়গায় ইস্তেরাতে এসে বাইরের লোক এইভাবে আলোচনা করবে, কথা বলবে, এটা সৌদি সরকারের আইনে নাই, এটা বিরোধী। পারমিশন নিবে মাফি মুশকিল, কিন্তু পারমিশন ছাড়া কথা বলার এখানে কোনো অধিকার নেই। এই একটা ফলে তাকে ধরেছিল এবং মেলা কথা এসেছিল, যার ফলে তাকে 1-2 মাস জেলে রেখেছিল। তো এর ফলে দেখা গেছে কি যে ওরা একটা বৈরী চিন্তাধারা বা বিদ্বেষ রাখতে পারে সৌদি আরবের প্রতি। 1
দুই নাম্বার হচ্ছে যে এই যে শিয়া সুন্নির লড়াই চলছে, তো সুফিবাদের সাথে শিয়াদের অনেকটা মিল থাকার কারণে এই লোকগুলো হতে পারে যে শিয়াদের সাথে কি হবে, মিলে যাবে। এই জিনিসটা থেকে ওদেরকে ফিরানোর জন্য, একটু মালিশ করার জন্য তারা কিন্তু ওইখানে গেছেন। এই জন্য জাননি যে ওরা কি হয়ে গেছে, মুরিদ হতে গেছে, যেভাবে ওরা লিখছে নাউজুবিল্লাহ, আসলে এটা ঠিক না। তো আমি যে কথা বলছিলাম যে শিয়াদের ভিতরে বা রাফেজিদের সাথে সুফিবাদের মেলা জায়গাতে মিল আছে, খুব কাছাকাছি ওরাও। আমাদের সাথে শিয়া সুন্নির মিল হওয়া অসম্ভব, কিন্তু সুফিবাদের সাথে শিয়ার মিল হয়ে যাওয়াটা খুবই সম্ভব। আর এই ভয় থেকে কিন্তু তারা গিয়ে একটু মালিশ করে এসেছে। যাই হোক, এখন যে আকীদাটা বলছিলাম 5 নাম্বার, যে শিয়ারা ধারণা করে যে তাদের ইমামগণ হলেন আল্লাহর মাঝে আর মাখলুকের মাঝে মিডিয়া মাধ্যম। আল্লাহ আর মাখলুকের ভিতরে তাদের শায়েখরা, তাদের হুজুরেরা হলো মিডিয়া বা মাধ্যম। আল্লাহকে পাওয়া যাবে না ওদের শায়েখদেরকে, হুজুরদেরকে না ধরলে, যেরকম সুফিরা পীর না ধরলে আল্লাহকে পাই না, সেম একই আকীদা। এবং এটাও আপনারা জেনে রাখেন যে আমি একটা বই সংকলন করেছিলাম সুফিবাদ বলে। তো সেই সুফিবাদ বইয়ে আছে যে তারা বিশ্বাস করে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর দায়িত্ব গাউস ও কুতুব এবং আবদালদের হাতে কি করেছেন, অর্পণ করে দিয়েছেন। গাউস কুতুব আবদালরাই এই পৃথিবী কি করছে, পরিচালনা করছে। ঠিক ওই রকমই শিয়াদের আকীদা হলো যে শিয়াদের যারা নেতা ওরাই হলো মহান এই দুনিয়াতে আল্লাহর দায়িত্বশীল, তারাই আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করে, তারাই এই দুনিয়ার ব্যবস্থাপনা করে থাকে। এটাও তাদের একটা আকীদা বা বিশ্বাস। কিতাব বিহারুল আনওয়ার 23তম খণ্ড, ওদেরও বড় বড় কিতাব আছে। ওরা বুখারী মুসলিম মানে না, কোরআনই মানে না, তো বুখারী মুসলিম কোথায় দূরে রাখেন আপনি। তো ওরা মনে করে যে এগুলো আমাদের বানানো হাদিস, ইচ্ছা কাহিনী। যেমন আপনারা আমরা ওদেরগুলো বিশ্বাস করি না, ওরাও আমাদেরগুলো বিশ্বাস করে না। এক কথায় ওদের দিনটা একটা নতুন দিন, যা এক আজব দিন, যা হিন্দুদের দিনের চাইতেও আশ্চর্যজনক এক দিন। কিতাব বিহারুল আনোয়ারের 23তম খণ্ড, তার মানে কি বিহারুল আনোয়ার 23তম খণ্ড পর্যন্ত আছে, আরো হয়তো আছে, তার 99 পৃষ্ঠায় এই কথা বলা হয়েছে। 6 নাম্বার, এই রাফিজি সম্প্রদায়ের আকীদা হলো আন্নাল হাজ্জা ইলা কুবুরিল আইম্মা, যে ওদের কোন ইমামের কবরের কাছে কেউ যদি যায় জিয়ারত করতে বা উদ্দেশ্য করে যায়, তাহলে আহাম্মু ইনদাহুম মিনাল হাজ্জি ইলাল কাবা আল মুশাররফ, কাবা শরীফের হজ করার চাইতে ওদের কাছে বেশি নাকি হলো ওদের কোন ইমামের কবর জিয়ারত করা, যার প্রথম কবর হলো আবুল উলু আল মাজুসি। আবুল উলু আল মাজুসিকে ওরা তওয়াফ করে, জানেন কি আপনি? আবুল উলু আল মাজুসি যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, এই আবুল উলু আল মাজুসির কবরকে তারা তওয়াফ করে। চিন্তা করে দেখেন কোথায় মুসলমান ওরা। তো যাই হোক, ওদের কোন ইমাম বা শয়তানের কবর জিয়ারতকে ওরা কাবা শরীফের হজ করার চাইতে উত্তম মনে করে। কিতাবু সওয়াবিল আমাল ওয়া ইকাবিল আমাল, পৃষ্ঠা নম্বর 121 ও 122। 7 নাম্বার, ওদের আকীদা হলো তারা বলে যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর একবার জিন্দেগিতে জিয়ারত করবে, কামান জার আল্লাহ ফি আরশিহি তাআলা, সেজন্য মহান রব্বুল আলামিনকে তার আরশে আজিমে গিয়ে কি করলো, জিয়ারত করে আসলো। নাউজুবিল্লাহ, আল্লাহকে জিয়ারত করবে। তো এ হলো ওদের এক বড় আকীদা। কিতাবুল মাজার আল মুফিদ, পৃষ্ঠা নম্বর 51। 8 নাম্বার, ওদের আকীদা হলো শিয়া মৌলভী সাহেবরা বলে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরে মাটি সকল অসুখ থেকে আরোগ্যের কারণ বা মাধ্যম, মানে ওই কবরের মাটি দিয়ে যদি যে কোনো অসুখ হয়, তাদের নিয়ম যেগুলো ওরা দিবে ওই নিয়মে ব্যবহার করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ কি হবেন, রোগমুক্ত হয়ে যাবেন। এ হলো ওদের বাতিল ধারণা। কিতাবুল আমালি, পৃষ্ঠা নম্বর 318। 9 নম্বর, ওদের আকীদা হলো যে ওরা তাদের ইমামদের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য করে না। তার মানে ওদের ইমামরা যেটা বলবে আল্লাহ সেটাই করবেন,
মানে চেলা চামুন্ডারা যেগুলা বলে তো নেতারা ওইগুলোই করে দেয়, কাছের লোকেরা নেতা নেত্রীকে যা বোঝায় ওরা ওইটাই করে। তো ঠিক ওই রকম এরা আল্লাহ এবং ইমামদের মাঝে কোনো পার্থক্য করে না, যেই আল্লাহ ওদের কাছে সেই ওদের ইমামের মর্যাদা ও লেভেল। কামা ফি কিতাবি মাসাবিহিল আনওয়ার ফি হাল্লি মুশকিলাতিল আখবার, এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 397 পৃষ্ঠায় এই কথাগুলো রয়েছে। 10 নম্বর, শিয়াদের আকীদা হলো কুলাইনি একজন তাদের বড় ইমাম কুলাইনি। এই কুলাইনি তার কিতাবুর রাউদা মিনাল কাফি, এই কিতাবের 8ম খণ্ডের 2103 পৃষ্ঠায় লিখছে আলনাল কাওয়াকিবা ওয়ান নুজুম, যে তারকারাজি লাহা তাসিরুন ফিস সাআদাতি ওয়াশ শাকাওয়াতি ওয়া ফি দুখুলিল জান্নাতি ওয়ান নার। মুসলমানদের সুন্নির আকীদা হলো কি, আকাশের তারকাতে কি দুনিয়ার কোনো কিছু আসে যায়? একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ভ্রমণে বের হয়েছিলেন সম্ভবত হুদাইবিয়ার সন্ধির সময়, তখন কিছু লোক বলল যে এই তারকার কারণে আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন আমার কিছু বান্দা আমার উপরে ঈমান অবস্থায় মুমিন অবস্থায় সকাল করেছে, কিছু কুফরি অবস্থায় সকাল করেছে। যারা বলেছে তারকার দ্বারা বৃষ্টি পেয়েছি তারা কুফরি করেছে, যারা বলেছে আল্লাহর ফজলে কর্মে আমরা বৃষ্টি পেয়েছি তারা মুমিন অবস্থায় সকাল করেছে। তো ইয়ে হলো মুসলিমের আকীদা যে আকাশের তারকা দুনিয়াতে কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। কিন্তু শিয়াদের আকীদা হলো যে আকাশের তারকার কারণে মানুষ দুনিয়াতে সুখী বা অসুখী যে কোনোটা হতে পারে, আর আকাশের তারকার কারণে মানুষ জান্নাতি বা জাহান্নামীও হতে পারে। তারকার একটা প্রভাব আছে এই বিষয়গুলোতে, নাউযুবিল্লাহ। 11 নম্বর ওদের আকীদা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুকে জীবিত করতে পারেন, নাউযুবিল্লাহ। এটা ওদের একটা আকীদা। কিতাবু উসুলুল কাফি 1ম খণ্ড 347 পৃষ্ঠায় রয়েছে। 12 নম্বর ওদের আকীদা হচ্ছে শিয়ার মৌলভী সাহেবরা, আমরা সকলেই জানি যে মহান রব্বুল আলামিন প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে আগমন করে বলতে থাকেন যে কার কি সমস্যা আমার কাছে পেশ করো, আমি তার সে সমস্যাগুলো কি করব, সমাধান করে দেব, দূর করে দেব, রোগ মুক্তি দেব, ইত্যাদি ইত্যাদি, তার দারিদ্রতা দূর করব, এগুলো আল্লাহ বলতে থাকেন। শিয়াদের বিশ্বাস হলো যে মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে শেষ রাত্রে আগমন করেন না, এটা তারা অস্বীকার করে। শুধু তাই না, যদি আপনি এই বিশ্বাস করেন তাহলে তারা তার উপরে ফতোয়া লাগাইছে কিসের, কুফরি। যে বিশ্বাস করবে আল্লাহ শেষ রাতে দুনিয়ার আকাশে আগমন করে সেই লোক কাফের, এটা ওদের ফতোয়া, নাউযুবিল্লাহ। তাহলে এক মাসলায় তো শেষ, এক মাসলায় আমরা সবটি শেষ, ওদের কাছে আমরা সবাই কাফের হয়ে গেছি। আর যে ব্যক্তি অপর মুসলিমকে কাফের বলে তাহলে সে নিজেই কাফের হয়ে যায়। আল্লাহ যেন ওদের উপরে এই দোয়াটা লাগাই দেয়। কিতাবু উসুলুল কাফি, উসুলুল কাফি 1ম খণ্ড 90 ও 91 পৃষ্ঠায় এই কথা রয়েছে। 13 নম্বর শিয়াদের আকীদা হলো, এবং ওদের মধ্যে বেশ কয়েকটা দল আছে। শিয়াদের মধ্যে সবচেয়ে ভালো দল হলো জাইদিয়া, যারা ইয়ামানে কিছু রয়েছে এখনো। ওরা আমাদের মতোই, তবে ওদের একটা আকীদা হলো যে খেলাফতের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু অন্যদের চাইতে উত্তম ছিলেন। এতটুকু ওদের ভিতরে ভেজাল, ওদের ভিতরে এতটুকু ভেজাল যে ওরা বিশ্বাস করে যে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের পরে খেলাফতের যোগ্য ছিলেন অন্য 3 খলিফার চাইতে। এতটুকু তারা ভুলের মধ্যে আছে, বাকিগুলো ওদের ঠিক আছে। এটা হলো জাইদিয়া, ওদের টিম, ওদের এই কমের নাম জাইদিয়া। আর একটা ওদের দল আছে আল ইমামিয়া আল ইসনা আশারিয়া, যারা 12 ইমামে বিশ্বাসী। ওদের লাস্ট 11 জন ইমাম ওদের চলে গেছে, আর লাস্ট ইমাম ওদের একজন এসেছিল, সে কিন্তু আসার পর দেখছি দুনিয়া অন্ধকার, তখন নিজে মাটির তলে ঢুকে গেছে। এখনো ওরা ওই ইমামের অপেক্ষায় আছে, আর এই বিশ্বাস করে যে ওই ইমাম আসলে ওরা কি করবে, তার সাথে মিলে ওকে ইমাম হিসাবে গ্রহণ করে তার নেতৃত্বে লড়াই করে আমাদেরকে শেষ করে পৃথিবীব্যাপী কি করবে, শিয়া রাষ্ট্র নয় বরং শিয়া বিশ্ব কায়েম করবে। এ হলো ওদের মানে স্বপ্ন, ওদের স্বপ্ন। যাই হোক, যে কথা বলছিলাম
যে এই ইসনা আশারিয়ার যারা ইমাম তারা বলে যে তাদের ইমামদেরকে তারা আল্লাহ তাআলা যে সকল নাম ও গুণাবলী রয়েছে সেই সকল নাম ও গুণাবলীতে গুণান্বিত করে, মানে ওদের ইমামদের সেই সকল গুণে গুণান্বিত করে বা সেই সকল নামে নাম দেয় যা আল্লাহর জন্য খাস। কিতাব উসুলুল কাফি মুজাল্লাদুল আউয়াল 103 পৃষ্ঠা। 14 নম্বর শিয়াদের আকীদা হলো যে শিয়ার পাগড়িধারীরা বলে যে আপনি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বললে যথেষ্ট নয়। কেউ যদি এই কালিমা পড়ে তাহলে সে মুসলমান হতে পারবে না, এর সাথে ওকে অবশ্যই বলতে হবে যে আশহাদু আন্না ওয়ালিউল্লাহ। ওরা আযান দেয়, শুনছেন কিনা জানি না, যদি শুনে থাকেন তো ভালো, আর না শুনলে ইউটিউবে দেখেন আছে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে তখন আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ তারা বলে। ফায়ুরাদ্দিদুনাহা ফি আযানিহিম ওয়া বা'দা সালাওয়াতিহিম, এই কালিমাটা ওরা তাদের আযানেও বলে সালাতের পরেও বলে। ওয়া ইউলাক্কিনুহা মাউতাহুম, আমরা যেরকম আমাদের মৃত ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে তালকিন দেই, তাদের সামনে পড়ি যাতে তারা শেষ কালিমাটা কালিমায়ে তাওহীদ পড়ে, ওইরকম ওরা কিন্তু এই কালিমা পড়ায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। কিতাব ফুরুউল কাফি 3য় খণ্ড 82 পৃষ্ঠা। 15 নম্বর ওদের আকীদা হলো যে ব্যক্তি আবু বকর, ওমর, ওসমান, মুয়াবিয়া বিন আবি সুফিয়ান, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, চিনেন তো এদেরকে নাকি? হাফসা কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। তো হাফসা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বাকি আরো সাহাবাদের নাম বললাম। তো তাদের আকীদা হলো কি, যে ব্যক্তি এদেরকে লানত করবে, নাউযুবিল্লাহি মিন যালিক, অভিশাপ দিবে, বাদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পরে, ফাকাদ তাকাররাবা ইলাল্লাহি বিআফজালিল কুরবাত, সে আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সবচাইতে উত্তম ইবাদত বندگی করলো। না, প্রত্যেক নামাজের পরে এদেরকে লানত করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এ হলো ওদের আকীদা। কিতাব ফুরুউল কাফি 3য় খণ্ড 224 পৃষ্ঠা। এরপরে ওদের 16 নম্বর আকীদা হলো যে তাদের ইমামরা, যেমন আমাদের আমি একটু আগে বলছিলাম সুফিবাদের সাথে চরম মিল আছে, কিন্তু সুফিদের পীরেরা কি করে, তারা বলে যে আমার দলে আসো, আমি তোমাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব, মানে জান্নাতের একটা জামিন জিম্মাদার হয়ে যায়। পীরেরা যেরকম, ওইরকম রাফেজিদের বিশ্বাস হলো যে ওদের ইমামরা তাদের স্বগোত্রীয় লোকদের জন্য, মানে তার দলে যারা লোক, শিয়া যারা রাফেজি, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার। নাউযুবিল্লাহি মিন যালিক। কিতাব রিজালুল কাশি 5ম খণ্ড 490 ও 91 পৃষ্ঠা। 17 নম্বর ওদের আকীদা হলো শিয়ার ধর্মযাজকেরা বলে যে ইন্না ঈমানাল মুমিন লা ইউকমিল হাত্তা ইয়াতামাত্তা, মুতাবিয়ে করা ছাড়া মুমিনের ঈমান পূর্ণ হবে না। নাউযুবিল্লাহ। এটা হলো ওদের আকীদা যে মুতাবিয়ে না করা পর্যন্ত ঈমান পূর্ণ হবে না। এইজন্য তালাতুল মুতা করে, আর হাজার হাজার অবৈধ সন্তান তারা রাস্তাঘাটে ফেলে যায়। এটা একটা জরিপে দেখা গেছে, লক্ষ লক্ষ সন্তান, অবৈধ সন্তান রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। হাত্তা ইয়াতামাত্তা ওয়াতামাত্তু ইনদাহুম, আর ওদের কাছে তামাত্তু হলো কি, যেটা মুতাবিয়ে, বিআন ইয়ারিদা রাজুলু আলাল মারআ আন ইয়াতামাত্তা বিহা, যে পুরুষ ব্যক্তি মহিলার কাছে এই কথা পেশ করবে যে আমি তোমার দ্বারা আনন্দিত হতে চাই। তামাত্তু বলা হয় আনন্দ গ্রহণ করাকে, আমি তোমার মাধ্যমে বা তোমার সাথে জেনা ব্যভিচার করে আনন্দিত হতে চাই। ফাতুয়াফিকু, তখন এই মহিলা কি করে, তার সাথে একমত পোষণ করে, দুনা শুহুদিন আও ওয়ালিয়িন, কোন সাক্ষী অথবা কোন ওলি ছাড়া, অভিভাবক ছাড়াই
ওই মহিলা যদি বলে যে ঠিক আছে আমি রাজি আছি, তাহলে এই যে আনন্দ উপভোগ এই পদ্ধতিতে করা, এটাকেই কি বলছে? মুতা বা তামাত্তু বলা হচ্ছে। ওয়াহুয়া ওয়াল্লাহি জিনা বিআইনিহি, এবং বাস্তবে আল্লাহর কসম ইহা স্পষ্ট জেনা ছাড়া আর কিছুই নয়। অথচ এজন্য কিন্তু ওদের কি করা হয়েছে, ওদের মসজিদে মসজিদে আর 1 টাকা খাওয়ার মানে পায়তারা করা হয়েছে। মসজিদে মসজিদে কোনায় একটা অফিস খোলা হয়েছে, ওইখানে কিছু চাকরিজীবী আছে, তার একটা ফি নির্ধারণ করে দিয়েছে। ওইখানে গিয়ে বলবে যে আমরা 2 জন এই 5 দিনের জন্য বা 10 দিনের জন্য কি হলাম, চুক্তিবদ্ধ হলাম এই এত টাকার বিনিময়ে। ওয়ালাকাদ ক্বালু আন্না মান তামাত্তা বিইমরাতিন মুমিনা, এবং এই কথাও তারা বলেছে যে ব্যক্তি কোনো মুমিনা মানে সুন্নি, কোন সুন্নি মেয়ের সাথে যদি ওরা কেউ মুতা করতে পারে, সাময়িক বিয়ে করতে পারে বা আনন্দ উপভোগ করতে পারে, ফাকান্নামা যারাল কাবাতা 70 মাররা, সেজন্য কাবা শরীফ কয়বার? 70 বার জিয়ারত করলো। নাউযুবিল্লাহ। তো মক্কা আসার দরকার আছে, এজন্য মক্কায় আসে আর মানুষ মারে, শয়তানের দল। আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে, আল্লাহুম্মা আমিন। কোথায় পাবেন? কিতাবু মিসবাহুত তাহাজ্জুদ, সফহা নাম্বার 252, লিত্তরসি। এগুলো সব ওদেরই মৌলবি, ওদের কিতাব এগুলো আছে। আকীদা বিভাগে যদি এখানকার আরবি লাইব্রেরিগুলো যান আপনি, আর আকীদা বিভাগে দেখেন, তো প্রায় বইগুলো কোনো না কোনো জায়গায় পাবেন। হয়তো এক জায়গায় সবগুলো পাবেন না, কিন্তু একটা না একটা আপনি পেয়ে যাবেন। ওই বইগুলো পড়লেই আরবি যদি বুঝেন, তাহলে এই তথ্যগুলো মোটামুটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার একটা ইচ্ছা আছে যে আমাদের এই ইসলামিক সেন্টারে আমরা সকালে এখন আল ইরশাদ ইলা সাহিল ইরতিকাদ পড়াচ্ছি। পরবর্তীতে আরেকটা কিতাব আছে, আমাদের নাহিদ ভাই একবার এই বইটা কিনেছিলেন, আমি বইটা পাচ্ছি না, এই জন্যই পড়াতে পারছি না। ওই যে ডক্টর গালিব আল ইওয়াজি, আল ফিরাক আল মুআসিরা আল্লাতী তুনতাসাবু ইলাল ইসলাম, আধুনিক কিছু দল যা ইসলামের দিকে নিজেদেরকে দাবি করে যে আমরা মুসলিম, কিন্তু ইসলাম থেকে ওরা কি খারিজ। তার মধ্যে একটা সুফিয়া, একটা আছে শিয়া, এইসব দলগুলো আছে। হ্যাঁ, কাদিয়ানিয়া আছে, বাহাই একটা সম্প্রদায় আছে, আরো মেলা মেলা দল আছে। তো যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ কোনো সময় সুযোগ করে দিলে সেটা পড়া হবে, যে ভাইরা থাকবেন তারা উপকার পাবেন ইনশাআল্লাহ। তো এই বইগুলো কিন্তু ওদেরই ইমামদের লেখা, যার থেকে আমরা তথ্য দিচ্ছি। 8 নম্বর ওদের আকীদা হলো যে তাদের ইমাম আল খুমাইনি, যারা আমাদের দেশের একটা ইসলামী সংগঠনেরও আদর্শিক ইমাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা ইসলাম ধর্মে থাকে কি করে তাই চিন্তা করা যায় না। قال إمامهم الخميني وأما سائر الاستمتاعات كاللمس بشهوة والضم والتفقيد فلا بأس به حتى في الرضيعة। এই শয়তান, এই হাইওয়ান, একেবারে হাইওয়ানের সাইট ওইটা নিছে। হয়তো আলোচনা এই কথাগুলো বলা ঠিক না, তারপর বলতে হচ্ছে। দেখেন কি বলছে, যে বেগানা নারীর সাথে তাকে স্পর্শ করা, উত্তেজনা সহকারে তাকে স্পর্শ করা, তাকে জড়িয়ে ধরা, তাকে রানের মাঝে নেওয়া, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো বাধা নেই। হাত্তা ফির রাদিয়া, এমনকি যদি ছোট শিশুও হয়, মানে 4-5 বছরের যদি কোনো মেয়ে হয়, তো তাকে নিয়েও কেউ এ অবৈধ অপকর্ম করতে পারে। এটা ওদের শরীয়তে বাধার বিষয় না, বা এতে কোনো বাধা নেই। হাত্তা এই শয়তানও এই কাজ করছে, 6-7 বছরের এক মেয়ের সাথে এই শয়তান এই জেনা করেছে। এবং যে শয়তান দিছে ওর বাপ, ও মনে করছে আমি আল্লাহর কাছে ধন্য হয়ে গেলাম, নাউযুবিল্লাহ। এ হলো ওদের বাতিল আকীদা। কিতাব তাহরির ওয়াসিলা, 2য় খণ্ড 221 পৃষ্ঠায় এই কথা রয়েছে। 19 নম্বর ওদের বাতিল আকীদা হলো যে ইমাম খোমেনি বলছে আন্নাল বুকা আলা সাইয়্যিদিশ শুহাদা আল হুসাইন, যে সাইয়্যিদুশ শুহাদা হুসাইন, সাইয়্যিদুশ শুহাদা কে? হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু, যিনি বীর বিক্রমে লড়াই করেছেন বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরেও 5-7 জনকে মারার পরে উনি শহীদ হয়েছেন। তো তিনি হলেন সাইয়্যিদুশ শুহাদা। অবশ্যই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা তার যথাযোগ্য মর্যাদা দেই, তাকে আমরা শহীদ বলেই জানি, কিন্তু সাইয়্যিদুশ শুহাদা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। তো তাদের কাছে সাইয়্যিদুশ শুহাদা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে খুমাইনি বলছে যে যদি কেউ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য কান্না করে, ওয়া ইকামাতুল মাজালিস আল হুসাইনিয়া, এবং
মজলিসে বসে কিছু ওদের যে জিকির আজকার আছে, যেমন এখন ঈদে মিলাদুন নবী হয়, ওইরকম হোসেন রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রিক একটা কি হবে, অনুষ্ঠান হবে। হিয়াল্লাতি হাফিজাতুল ইসলাম মিন 14 কারনান। তাদের এই কাজটা, অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য কান্না করা এবং একত্রে বসে হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য মজলিস ডেকে কিছু জিকির আজকার করা, এই কাজটাই 1400 বছর ধরে ইসলামকে রক্ষা করে আসছে। নাউযুবিল্লাহ। হিয়াল্লাতি হাফিজাতুল ইসলাম মুনযু 14 কারনান, 14 যুগ থেকে। আর আরবিতে এক যুগ হয় 100 বছরে। তো 1400 বছর ধরে ইসলামকে হেফাজত করছে তাদের এই কুকর্ম। নাউযুবিল্লাহ। কোথায় লিখেছে? জারিদাতুল ইত্তিলাআত আল ইরানিয়া, এই পত্রিকাতে আছে। এটা সংখ্যা হচ্ছে 15901 আর তারিখ হচ্ছে 16/8/1399 হিজরি। এই পত্রিকায় ইমাম খোমেনি এই কথা বলেছে। 20 নাম্বার ওদের বাতিল আকীদা হলো যে মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওদের ইমামদের নূর বা আলো থেকে তৈরি করেছে। নাউযুবিল্লাহ। এবং ওয়া ইন্না মিন ওয়াযাইফিল মালাইকাতি আল বুকাউ আলা কবরিল হুসাইন, ওদের ধারণায় ফেরেশতাদের অন্যতম একটা চাকরি হলো কি, কাজ হলো কি, দায়িত্ব হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গিয়ে কান্নাকাটি করে। আর খাওয়ার কাজ নাই, ফেরেশতারা কান্নাকাটি করে। ওয়া ইন্নাহু ক্বাদ বুকিলা বিকবরিল হুসাইনি 4000 মালাক। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরে কান্নার জন্য 4000 ফেরেশতা নিয়োগ করা হয়েছে। ইয়াকুনাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যারা কিয়ামত পর্যন্ত হুসাইনের কবরের কাছে কি করবে? কান্নাকাটি করবে। ওয়া ইন্না কুল্লাল মালাইকা ইয়াসআলুনাল্লাহ, আর প্রত্যেকটা ফেরেশতা আল্লাহর কাছে প্রার্থনা করে আইয়াদানা লাহুম ফি জিয়ারাতি কবরিল হুসাইন, তাদেরকে জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। ফাউজুন ইয়ানজিল ওয়া ফাউজুন ইয়ারিজ, ফলে ওই যে 4000 এর জায়গায় একদল জিয়ারত করে উঠে আবার আরেক দল নামে, আরেক দল উঠে আরেক দল নামে, যেরকম বাইতুল মামুরে চলছে ওইরকম এরা এখানে শুরু করে দিয়েছে ওদের বাতিল আকীদায়। কিতাবু কানজু জামিউল ফাওয়ায়েদ লিল কারাজকি 334 পৃষ্ঠায় এই কথাগুলো রয়েছে। বাকি কিছু কথা আছে, সেগুলো আজকে হয়তো বলে শেষ করতে পারবো না, এজন্য আজকে এখানেই শেষ করছি। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা যেন এই দলটা সম্পর্কে সাবধান ও সতর্ক হই। কেউ যেন মনে না করি যে শিয়া আর সুন্নির পার্থক্য তেমন একটা বেশি নয়। কেউ যেন এই কথা মনে না করি যে শিয়ারা মুসলিম। যদি শিয়া মুসলিম হয় তারা আগে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ওরা আগে মুসলমান হওয়ার যোগ্য। এবং আপনার দেশে, আমার দেশে, আপনার এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা বসবাস করে, ওরা আপনাকে কষ্ট দিয়ে নেকি হয় এই আকীদা ওদের নেই। কিন্তু শিয়াদের আকীদা কি? সুন্নিকে যদি কষ্ট দিতে পারে তাহলে তার কি হয়? নেকি হয়। এজন্য হজের মৌসুমে, উমরার মৌসুমে এসে ওরা সুন্নি লোকদেরকে ধাক্কা দেয়। এই যে মারছে না এখন, মৌত তো আছে। মুফতি আম হাফেজাহুল্লাহ উনি কিন্তু বলেছেন যে মানুষদের ভাগ্যে মৃত্যু ছিল, মরেছে। অবশ্যই এখানে তাদের মৃত্যু ছিল। ওরা পৃথিবীর যেখানেই যাক না কেন এখানে ওদের মৃত্যু ছিল, ওই সময় মৃত্যু ছিল বলেই মৃত্যুটা হয়েছে। এটা মুসলিমের বিশ্বাস যে এখানে এই হালতে তাদের মৃত্যু ছিল। তবে এই মৃত্যু কতই না উত্তম মৃত্যু, কারণ কিয়ামতের দিন এই লোকগুলো তালবিয়া পড়তে পড়তে কি করবে? কবর থেকে উঠবে। কতই না তাদের চমৎকার মৃত্যু। ঠিক আছে, যারা মেরেছে ওরা এই দুনিয়া ও আখিরাতে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। কিন্তু যারা মরেছে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে সুখী করবেন। এবং তাদের ব্যাপারে আমরা এই আকীদায় রাখি যে তারা ভালো মৃত্যু তাদের হয়েছে এবং চাপা পড়ে মারা যাওয়া এটা একটা কি শহীদ মৃত্যুর হুকুমে রাখে। ইনশাআল্লাহ তারা শহীদ মৃত্যুবরণ করেছেন। তবে এই মৃত্যুর জন্য দায়ী কারা? এইসব শিয়ারাই কিন্তু দায়ী। আমি নিজে দেখেছি, তখন এই গন্ডগোল হয়নি, 5-6 বছর আগে একবার আমি হজে গেলাম। তো আমাদের কিছু দিনী ভাই, যেখানে মনে হয় আব্দুল ওয়াহাব লাবি বলে একজন কেউ যাত্রাবী মাদ্রাসার দায়িত্বশীল আছেন, আরো কেউ ছিলেন, আরো দায়ীরা ছিলেন আপনার রিয়াদের। তারা এক জায়গায় একটা মজলিসের ব্যবস্থা করেছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম। ভাই রাস্তায় রাত 12টা পার হয়ে গেছে, 1টা বেজে গেছে। ওই সময় দেখছি এরা
ওদের ওই যে ফ্ল্যাগ নিয়ে গিয়ে একেবারে পুরো রাস্তা ব্লক করে রেখেছে। মানে একটা এলাকা, যে এলাকায় ওদের সীমা তাবুগুলো আছে, ওই এলাকা দিয়ে যাওয়ার কোনো উপায় নাই এমন অবস্থা। এবং স্বয়ং আমিও দেখেছি যে হজের সময় ওরা করতেছে কি, এই 10 তারিখ 12 তারিখের যে তফ, সেদিন প্রচুর ভিড় হয়। 10 তারিখের চাইতেও বেশি ভিড় হয় 12 তারিখে, কারণ অনেক মানুষ সৌদি আরবে যারা আছে ওরা চলে যেতে চায়, ফলে ওরা তাদের তফ করতে চায়। ওইখানে দেখছি যে আলাতুল এইভাবে তারা গুতা মারছে। আর জোয়ান এই শিয়াদের মতো একটা লোক যদি আমাদের বাংলাদেশের একটা বুড়া হাজিকে একটা গুতা মারে জায়গা মতো, ওইখানে তো মরে শেষ হয়ে যাবে। ঘটনা তাই ঘটেছে। তো এরা করে কি, এরা বিশ্বাস করে যে সুন্নিকে কষ্ট দিলে আমার কি হয়, নেকি হয়, সব। আমাদের দেশের হিন্দু তো এটা মনে করে না। আমি যখন বাড়ি যাই তখন যারা ছোটকালে হয়তো আমাদের সাথে বেড়ে উঠেছে হিন্দুরা, পাশে পাড়া আছে হিন্দু, তো বলে যে দাদা কেমন আছো, কখন আসলা, এটা কুশল বিনিময় করে। কিন্তু শিয়া আপনাকে যদি দেখে, খাস করে দাড়ি যদি দেখে নেয়, তাহলে তো হয়ে গেছে। আপনার প্রতি এত বিদ্বেষ তার, যা বলার বাইরে। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার দেশের মৌলবী সাহেবরা বা স্কলাররা যদি মনে করে যে শিয়া ও সুন্নি তেমন কোনো পার্থক্য নয়, তাহলে তারা চরম ভুল করবেন। শিয়া ও সুন্নির সাথে কোনো মিল বা কথাই চলে না, বরং একদল হচ্ছে কাফেরদের মুখ চাইতেও জঘন্য, আর একদল তারা মুসলিম সুন্নি যারা, তারাই হলো আসল ইসলামের মধ্যে রয়েছে। ফলে এই যে সৌদি আরব যে শিয়াদের বিরুদ্ধে লড়াই করছে, এই লড়াইকে জিহাদ হিসেবেই গণ্য করতে হবে। এবং আলহামদুলিল্লাহ ইয়ামানে যেভাবে আমাদের সাথীরা ইয়ামানি আছে এখানে, তাদেরকে বারবার আমরা জিজ্ঞাসা করি কি অবস্থা। তো এখন হুসিরা মোটামুটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, ওরা একেবারে নিশ্চিহ্নের দিকে চলে গেছে, যদিও হয়তো কিছু গোপনে টোপনে আছে, একেবারে শেষ হয়ে যায়নি। তো ইনশাআল্লাহ এক সময় আসবে যখন এরাও শেষ হয়ে যাবে। তো ইয়ামানের কথা হাদিস কোরআনে বর্ণিত হয়েছে, যার ফলে তাদের রোড ম্যাপ ছিল যে ওইদিকে ইরাক ধ্বংস করে দিয়েছে, পরবর্তীতে ইয়ামান দিয়ে পরে মক্কা মদিনা ওরা দখল করবে। তো এই মর্তবা বা এইবারের মতো তাদের এই আশার গুড়ে বালি পড়েছে। আর তারা কিন্তু এখন মুসলমানদেরকে নির্দ্বিধায় ধ্বংস করছে। কোথায়? সিরিয়াতে। আল্লাহ যেন সিরিয়া সুন্নি মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। যারা জিহাদ করছেন আল্লাহ যেন তাদেরকে ইমানি বলে বলিয়ান করেন, আল্লাহুম্মা আমিন। এবং তাদের প্রতিটি তীর এবং গুলিকে যেন আল্লাহ তাআলা তাদের নির্দিষ্ট লক্ষ্যে লাগার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। যারা সফাবি, যারা বাশার যাকে বলছি আমরা, তো এর দল হচ্ছে সফাবি রাফিদি, যারা সাধারণ রাফিদির চাইতে আরো মারাত্মক। এরা এখন একটা উপায় আপনারা ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেছেন যে তারা বলছে যে বলো লা ইলাহা ইল্লা বাশশার, লা ইলাহা ইল্লা বাশশার, নতুবা তোমাকে মাটির চাপা দিয়ে মেরে ফেলা। এবং তাই করা হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ দুনিয়াতে মরে যাচ্ছে ভাইরা, কিন্তু এই কালিমা তারা ত্যাগ করেনি। তো এই জন্য বলবো যে এদেরকে মুসলমান ভাবার কিছুই না, বরং সামান্যতম ইনসানিয়াত, মানবতাবোধ বলতে ওদের মাঝে কিছু নেই। বরং সেদিনে তো ইউটিউবে দেখলাম বা কোনো একটা ইন্টারনেটে দেখলাম যে একটা, বা আমাদের বাংলাদেশের খবরে মনে হয় বললো নাকি, যে একটা ছাগল একটা বাঘের সাথে থাকার কারণে ওরা একসাথে বেড়ে উঠেছে, ফলে ওর সাথে বন্ধুত্ব হয়ে গেছে। ওই বাঘ তো ছাগলকে খেয়ে ফেলে, কিন্তু ওর বন্ধু হওয়ার কারণে ওকে খায় না। তো এই পশুর থেকেও পশুর যেই একটু মমতাবোধ একটা জানোয়ারের প্রতি, যে আমার বন্ধু, এতটুকু জিনিসও ওদের মাঝে নেই। অতএব এই সমস্ত লোকদের জন্য আমাদের কি মায়া হতে পারে। অথচ কিছু লোক মনে করছে যে ওরা হলো আদর্শ ইসলামী রাষ্ট্র, ইসলামের ইও নেই ওদের ভিতরে। হামজা, ইসলাম লিখতে হামজা লাগে, ও হামজা ওদের ভিতরে নেই। বরং ওদের চাইতে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি ইসলামের জন্য কিছু ভালো পাও, কাছাকাছি পাও, বা একটু নরম দিল পাও, তাহলে খ্রিস্টানদেরকে পাবে। তো আজ ওটাই বাস্তবতা যে মুসলমানদের যদি কিছু কাছাকাছি থাকে তো ওরাই থাকতে পারে, শিয়ারা থাকবে এটা মনে করেন না। ওরা আপনাদের বিরুদ্ধে যথাসম্ভব শক্তি অর্জনে নিজেদেরকে ব্যস্ত রেখেছে। যে কোনো সময় যখনই সুযোগ পাবে তারা কিন্তু আপনাদের উপরে হামলা করবে। অতএব সাবধান, সতর্ক হন। ওদের আকীদা কিছুটা আমরা বললাম, বাকিটা যদি পরবর্তীতে সময় ইনশাআল্লাহ বলবো। তবে এদের সম্পর্কে সর্বদা সজাগ থাকতে হবে। এরা দুনিয়ার যাবতীয় আনন্দ মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছে।
এরা ওই যে একটু আগে বললাম মোতার দরজা খুলে দিয়েছে, ফলে বাংলাদেশ থেকে ছাত্র নিয়ে আসতেছে, রেডিও তেহরানের মাধ্যমে ফার্সি শিখায়, রেডিও তেহরানের মাধ্যমে ইরানি দূতাবাসে নিয়ে গিয়ে তারা ফার্সি ভাষা শিখায়, রেডিওর মাধ্যমেও শিখায়, দূতাবাসে নিয়ে যেও শিখায়। এই শিক্ষা দিয়ে যখন মোটামুটি চলার মতো হয় তখন ওদেরকে ইরানের আল-কুম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দেয়, ওখানে আসার পরে তোমার যা দরকার তা যান। এরপরে আপনি পৃথিবীর যেখানে যান আপনাকে ওরা খুঁজে বের করবেই করবে। আপনার স্থায়ী ঠিকানা, আপনার যাবতীয় খোঁজ খবর ওরা কিন্তু ডায়েরিতে লিখে নেই, ওদের গোয়েন্দাদের কাছে আপনার যাবতীয় খবরাদি থাকে। যদি মনে করেন যে ইরান টিরান দেখে টেকে চলে আসি, পরে কি করবো, ওখান থেকে ভেগে যাব, ভাগার কোনো উপায় নেই। প্রয়োজনে আপনার বাড়িতে ওরা পাহারা বসাবে, এমনও ওরা লোক। এজন্য আমাদের দেশেও কিন্তু এই শিয়াদের দাওয়াত চলছে। আগের বছরের তুলনায় কিন্তু গত বছর কি হয়েছে, এই যে 10ই মুহররম অতি জাঁকজমকপূর্ণ ভাবে পালন হয়েছে, এবং ওদের যে রাজনীতি সেটা কিন্তু এবারের মুহররমে হয়েছে কি বলেন তো, বোমা ফুটানো হয়েছে। বোমা কিন্তু ওরাই ফুটিয়েছে, বোমা ওরা ফুটিয়ে অন্যদের উপরে দোষ চাপানোর চেষ্টা করেছে। এটা বরাবরই তারা করে থাকে। মক্কাতে বম্বিং করার জন্য ওরা হাজিরা নিজেদের ব্যাগের তলে করে আপনার বিস্ফোরক নিয়ে এসেছে। এরা একবার করেছে কি, মানুষের লাশের বেশে অস্ত্র ঢুকিয়ে কাবা শরীফে মানে জানাজা পড়ানোর সূরা দিয়ে করেছে, কিন্তু যখনই ওখানে গেছে তখন সবাই আপন আপন অস্ত্র কি করেছে, হাতে নিয়েছে। তো এই হচ্ছে ওদের ইসলাম। এটা কোন ইসলাম? কাফেররাও তো এটা করে না। তো এই জন্য বলবো যে এদের সম্পর্কে আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে। এদেরকে মুসলিম ভাবার কিছু নেই। যদি কারো কফিল এরকম ধরনের লোক থাকে তো তার ব্যাপারে সাবধান ও সতর্ক থাকবেন। আল্লাহর কাছে বারবার পানা চাইবেন এর খারাপি থেকে। আল্লাহ যেন ওদের যাবতীয় খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন ও সহিহ হাদিসের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের আকীদাকে আরো পাকা ও পুখতা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীন শিখার প্রতি আগ্রহ বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। যার অসুখ বিসুখ বালা মুসিবত রয়েছে মহান রব্বুল আলামিন তা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এইখানে যেরকম একত্রিত করেছেন, কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।